ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির তখনও নানা প্রশ্ন করে যাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য। তিনি একদিন প্রশ্ন করলেন অধ্যাত্ম শাস্ত্র বিষয়। জিজ্ঞাসা করলেন, আচ্ছা পিতামহ, এই যে মানুষ বা যে কোনো জীবের উৎপত্তি, অবস্থান আর বিনাশ কিভাবে হয়, সেই প্রসঙ্গ সম্বন্ধে আমি কিছু উল্লেখ করতে চাই এবং আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। বিশ্বদেব বললেন, কি শুনতে চাও বলো। জীবের উৎপত্তির কারণ এ সম্বন্ধে আলোচনা করতে গেলে বলতে হয় যে পৃথিবী, বায়ু, আকাশ, সলিল আর জ্যোতি, এই পাঁচটি মহাভূতই তার কারণ। তবেই এই জীবের উৎপত্তি ঘটতে পারে। এগুলি থেকেই প্রাণীরা জন্মগ্রহণ করে এবং এইগুলিতেই তারা বিলীন হয়ে যায়। যেমন উর্মিমালা সাগর থেকেই জন্মগ্রহণ করে, আবার সাগরের বুকেই ঝাঁপিয়ে পড়ে, তাতে মিশে যায়। তেমনি প্রাণীদের শরীর পঞ্চভূত থেকে যেমন উৎপন্ন হয়, আবার এই পঞ্চভূতেই অর্থাৎ পৃথিবী, বায়ু, আকাশ, সলিল আর তেজের মধ্যে অগ্নিতে বিলীন হয়ে যায়। পূর্বের অঙ্গ শরীর থেকে বেরিয়ে আবার যেমন তার মধ্যে ঢুকে যায়, সেই রকম ক্ষুদ্র ক্ষুদ্র ভূত বা প্রাণী সেই মহাভূত থেকে উদ্ভূত হয়ে আবার মহাভূতেই লয় প্রাপ্ত হয়। আকাশ থেকে শব্দ, পৃথিবী থেকে কঠিন স্থূল অংশ, বায়ু থেকে প্রাণ, জল থেকে রস আর তেজ থেকে রূপ উদ্ভূত হয়। স্থাবর জঙ্গম যে কোনো প্রাণী তুমি দেখতে পাও, তা সবই শব্দাদি গুণ সম্পন্ন। তারা বারংবার সেই পরব্রহ্ম থেকে সমুৎপন্ন হয় আর প্রলয়কালে বারবার তারই মধ্যে মিশে যায়। পরমেশ্বর আকাশ, বায়ু ইত্যাদি সৃষ্টি করে তৎ পর্যন্ত সমস্ত স্থানে বুদ্ধি অবস্থান করছে। অন্যান্য প্রাণীর মধ্যে বুদ্ধি অল্প বিস্তর আছে সত্য, কিন্তু পরিপক্ক নয়। মানুষের শরীরে তা পরিপক্কতা লাভ করে। মানুষের শরীরে পাঁচটি ইন্দ্রিয়, মন, বুদ্ধি আর জীব অবস্থান করছে। সত্য, রজ ও তমগুণ সমস্ত ইন্দ্রিয়গুলোকে আশ্রয় করে বসে আছে। এখন এইগুলির মধ্যে কোনটি কোন মানুষের ইন্দ্রিয়কে বেশি প্রভাবিত করে রয়েছে, সেটি বিচার করলেই বোঝা যায়। মানুষ চক্ষু দিয়ে দেখে, মনের দ্বারা সংশয় উপস্থিত করে আর বুদ্ধির দ্বারা সেটাকে স্থির করে। আত্মা কেবল সাক্ষী রূপে অবস্থান করে। কাল, কর্ম, সত্য, রজ, তমগুণ এরা বুদ্ধিকে সংবাদ পাঠায়। বুদ্ধি আবার ইন্দ্রিয়গুলিকে বিষয়ের দিকে ঠেলে ঠেলে দেয়। বুদ্ধি না থাকলে পাঁচটি ইন্দ্রিয়, মন নিতান্ত অকিঞ্চিতকর হতো। বুদ্ধির দ্বারাই চক্ষু দর্শন করে, কর্ণের দ্বারা শ্রবণ করে, নাসিকার দ্বারা ঘ্রাণ নেয়, জিহ্বার দ্বারা আস্বাদন করে আর ত্বকের দ্বারা স্পর্শ করে থাকে। পাঁচটি ইন্দ্রিয়, মন, বুদ্ধির আশ্রয়। কিন্তু ইন্দ্রিয় বা মন যদি খারাপ হয়, দূষিত হয়, তাহলে বুদ্ধির আশ্রয়টাও দূষিত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বুদ্ধিরও দুর্দশা ঘটতে থাকে। বুদ্ধি সাক্ষী স্বরূপ জীবে অধিষ্ঠিত হয়ে সাত্বিক আদি ভাব অবলম্বন করে কখনো প্রীতিযুক্ত, কখনো শোকমগ্ন, কখনো সুখ দুঃখ দুই ভোগ করতে থাকে। সরিৎপতি সাগর যেমন বেলাভূমি অতিক্রম না করে অবস্থান করে, তেমনি বুদ্ধি সত্য
সত্য রজ আর তমগুণ অতিক্রম না করে তাতেই অবস্থান করতে থাকে। সত্য গুণে গুণান্বিত হলে কি হয়? খুব আনন্দ হয়, প্রীতির বসে সে আত্মহারা হয়ে যায়, বিশুদ্ধ চিত্ত তার উদ্ভব তার হয়। রজগুণে ভূষিত হলে খেদ, শোক, সন্তাপ এগুলির উদ্ভব হয়। আর তমগুণে বুদ্ধি ভূষিত হলে অজ্ঞান, মোহ, প্রমাদ, হিংসা এইগুলির উদ্ভব হবে। মানুষের মনে প্রীতি বা আনন্দযুক্ত ভাবের উদয় হলে বুঝতে হবে তার সাত্ত্বিক ভাব উপস্থিত হয়েছে। দুঃখযুক্ত প্রীতি ভাবের উদয় হলেই বুঝবে রাজসিক ভাব এসেছে। আর অবিজ্ঞেয় মোহ আর প্রমাদযুক্ত ভাবের উদয় হলে বুঝতে হবে সে তমগুণে জর্জরিত হয়ে আছে। দেহ আর জীবাত্মার মধ্যে পার্থক্য এই যে দেহ থেকেই তো বিষয়ের সৃষ্টি হয়, জীবাত্মা থেকে হয় না। দেহ আর আত্মা আলাদা। দেহটা স্থূল, আত্মা তো স্থূল নয়। মৎস্য যেমন জলের মধ্যে অবস্থান করেও জল থেকে আলাদা থাকে, তেমনি আত্মাও দেহের মধ্যে থেকেও স্বতন্ত্রভাবে অবস্থান করে। প্রত্যেক মানুষের দেহেতে আত্মা রয়েছে এবং সে আত্মা কিন্তু দেহের সঙ্গে সংযুক্ত নয়, দেহ থেকে আলাদা। কিন্তু তার তেজ, তার যে তরঙ্গ, সেই তরঙ্গ স্পর্শ করে বলে আমাদের দেহ নড়ছে, ফিরছে, নানা রকম আমরা ভাবনা করছি, এইভাবে চলছে। বিষয় আত্মাকে জানতে পারে না, কিন্তু আত্মা প্রত্যেক বিষয়ের স্বরূপ বুঝতে পারে। আত্মা কোনোদিন বিষয়ের সৃষ্টি করে না। বিষয় সৃষ্টি যেভাবে হয় সেটা সে শুধু দর্শকের মতো দেখে যায়। চেতনা যুক্ত দেহ ছাড়া বুদ্ধির অন্য কোনো আশ্রয় নেই। আত্মার দেহে এমন নিত্যসিদ্ধ সম্বন্ধ রয়েছে যে দেহ বিষয়ের সৃষ্টি এবং আত্মা সেই বিষয়ের তাৎপর্য অবধারণ করে থাকে। অচেতন ইন্দ্রিয় বুদ্ধি সহকারে প্রদীপের মতো পদার্থগুলির স্বরূপ সে প্রকাশ করে দেয়। যিনি ইন্দ্রিয়ের এই তত্ত্ব জেনে কিছুতেই আনন্দ বা শোকে অভিভূত বা উল্লাস প্রকাশ করেন না, তিনি তত্ত্বজ্ঞ। মাকড়সা থেকে যেমন সূত্রের সৃষ্টি হয়, তেমনি দেহ থেকে বিষয়ের সৃষ্টি হয়ে থাকে। কেউ কেউ বলেন যে দেহ নাশ হলে গুণের নাশ হয় না। গুণ লিঙ্গ শরীরের মধ্যে অত্যন্ত সূক্ষ্ম রূপে থাকে, তার উপলব্ধি হয় না। আবার কেউ কেউ বলেন শরীর নাশ হলে গুণের নাশও হয়ে যায়, কিন্তু এই ধারণা ভুল। গুণ লিঙ্গ শরীরে অবস্থান করবে। আত্মা একটা না একটা জিনিসকে আশ্রয় করে থাকে। আমরা যখন মরে যাই তখন আমরা ভাবি সবকিছু নাশ হয়ে গেল, তা নয়। এই দেহে ছিল আত্মা, সেটা বায়ু রূপে, সে আবার গিয়ে আমাদের এই দেহের বাইরে আরেকটি লিঙ্গ শরীর আছে, সেইটিকে আশ্রয় করে চলল। কিন্তু তার আর কোন স্থূল জিনিসের ওপর অধিকার রইল না। সেইগুলি নাশ হলে আবার গুণের সৃষ্টি নতুন করে হতে পারে না, সেইখানেই চলে যায়। এই সমস্ত তত্ত্ব আর তাৎপর্য যারা না বোঝেন, সেই সমস্ত ব্যক্তি অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত হয়ে এই সংসার তরঙ্গের আবর্তে পড়ে নিরন্তর দুঃখ ভোগ করেন। এদের প্রকৃত জ্ঞান হতে জন্ম জন্মান্তর অপেক্ষা করতে হয়। যতক্ষণ না মনের সমতা আসবে ততক্ষণ মুক্তির কোনো আশা নেই কারুর। এইভাবে আরো কিছু বলেছিলেন। এই কথাগুলি হয়তো শক্ত, কিন্তু আমার মনে হয় একটু চিন্তা করলেই বুঝতে পারা যাবে যে ভীষ্মদেব কত সহজভাবে এই তত্ত্বগুলি আমাদের কাছে প্রকাশ করে গেছেন।